ঘূর্ণিঝড় রিমালের আঘাতে একমাত্র আশ্রয়স্থল ঘরটি হারিয়ে নিঃস্ব নিঝুম দ্বীপের মোল্লা গ্রামের তাসলিমা বেগমের পরিবার। ঝড় থেমে গেলেও দুর্ভোগ কমেনি একই গ্রামের লুবনা বেগমের। বসতঘর বিধ্বস্ত ও ফসলি জমির ক্ষতিতে নিঝুম দ্বীপ ইউনিয়নের কয়েকশো পরিবারের একই অবস্থা। জোয়ার সব পুড়ে গেছে, ভয়ে আতঙ্ক হয়ে গেছে। সব বাচ্চা কাচ্চা নিয়ে জামিলে মালপত্র নিয়ে এটা দিলে এটা চলে যায়, অনেক কিছু চলে গেছে। আমাদের ঘর দুয়ার পড়ে গেছে। আমি বলা মাইয়া লই বাসি চলে যা, আমি কাপড় দিয়ে চাই উগারে ধরি আর উগেজন হরি যাই ইজারও ফেসাই ধরে রাখছি। প্রধান সড়কের একমাত্র কাঠের পুলটি ভেঙে যাওয়ায় দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে নিঝুম দ্বীপ। জোয়ারের লবণাক্ত পানিতে ফসলের ক্ষতি ও পুকুরের মাছ ভেসে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক ও মাছ চাষিরা। লবণাক্ত পানির কারণে সমস্ত পুকুরের মাছ চলে গেছে এবং মাছ ওলা মরে যেতেছে। ওই যে ঘূর্ণিঝড় রিমালের সাথে কিন্তু এই পোটা সুতার সাথে বেশি চলে গেছে। রাস্তাটা খোলা গেছে, খোলা যাওয়ার পরে যাতায়াতের সমস্যা, তখন একটা নৌকা দিয়েছিল, নৌকা দিবার পরে সেমন আসি আর সাগরিটার ব্যবস্থা করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান। আমরা যারা স্থানীয় জনপ্রতিনিধিরা আছি তারা আমাদের নিজস্ব অর্থায়ন থেকে আমরা যা পারি বন্যার্তদের মাঝে সহযোগিতা করছি। ঘূর্ণিঝড় রিমালে হাতিয়ার, নিঝুম দ্বীপ, ঘাসিয়ারচর ও ঢালচর সহ 11টি ইউনিয়নই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।